জানবো পাহাড়ে নির্বাচনী গণসংযোগের খবর। রাঙ্গামাটি থেকে প্রচারণার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী জিয়াউল হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ি এই জেলা রাঙ্গামাটিতে নির্বাচনের প্রার্থীরা ইতিমধ্যে তাদের বিভিন্ন উপজেলাগুলোতে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত যে রাঙ্গামাটিতে ৬০ জন প্রার্থী তারা শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে টিকে রয়েছেন, তার মধ্যে ৫ জন প্রার্থী নির্বাচনী প্রচারণায় মাঠে থাকলেও এখন পর্যন্ত ২ জন প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সেভাবে মাঠে নামেননি। এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম সেই ২ প্রার্থীর সাথে। তারা বলছেন যে তাদের নিজের ঘরোয়া পরিবেশ এবং নিজের ঘর গোছানোর কাজটা এই মুহূর্তে করছেন। তবে যারা নির্বাচনী প্রচারণায় নেমেছেন সবার আগে রয়েছেন বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান। কাপ্তাই উপজেলার বিভিন্ন উন্নয়নের জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং কাপ্তাইকে একটি শিল্প নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচিত হলে তিনি এই কাজটি করবেন বলে সেখানে জনসভায় তিনি বক্তব্য দিয়েছেন। এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জুই চাকমা গতকাল হরিণার সমাবেশ শেষ করে আজ সকালে তিনি বরকল উপজেলার শুভলং বাজারে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, গণসংযোগ চালিয়েছেন। এছাড়া রাঙ্গামাটি স্বতন্ত্র প্রার্থী যিনি অংশগ্রহণ করছেন এই আসনের কোহেল চাকমা, তিনিও শুভলং বাজারে তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এছাড়া আমরা দেখেছি গতকাল বিকেলে হাতপাকা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন, তিনি গতকাল বিকেলে রাঙ্গামাটির রিজার্ভ বাজার এলাকায় গণসংযোগ করেছেন। এছাড়া আজ সকালে ভেদবেদি এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং বিভিন্ন ভোটারদেরকে তিনি নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। রাঙ্গামাটির যে ইসলামী আন্দোলন ছাড়াও যে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রয়েছেন আবু বকর সিদ্দিকী, তিনি ১০ দলীয় জোটের প্রার্থী। বনরূপা এলাকায় জনসংযোগ করবেন, পথসভা করবেন, এছাড়া ভোট চাইবেন ১০ দলীয় জোটের পক্ষ থেকে। এখন পর্যন্ত যিনি নির্বাচনের প্রচারণায় নামেননি তিনি হচ্ছেন গণ অধিকার পরিষদের এম এ বাশার। তিনি বলছেন ২-১ দিনের মধ্যে তিনি নির্বাচনী প্রচারণা নামবেন। এখন পর্যন্ত তিনি বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন যে দূর দূরান্ত থেকে যে কমিটিগুলো আছে, উপজেলা কমিটি, তাদের সাথে সমন্বয় করছেন কিভাবে তিনি নির্বাচনী প্রচারণা করবেন। প্রার্থীরা মনে করছেন এই সুষ্ঠু একটি পরিবেশ তারা শেষ পর্যন্ত থাকবেন প্রার্থীদের মধ্যে এবং ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন তাদের পছন্দের প্রার্থীকে। এবার জানবো খাগড়াছড়ির খবর জানিয়েছেন সহকর্মী নুরুসসাফা মানিক। আনুষ্ঠানিক প্রচারণার আজকে দ্বিতীয় দিন। আমরা দ্বিতীয় দিনে দেখেছি খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রার্থীর সমর্থক গোষ্ঠীরা যারা রয়েছে, সমর্থকরা, তারা কিন্তু নির্বাচনী যে আনুষ্ঠানিক প্রচারণা সেই আনুষ্ঠানিক প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমি এখন আছি খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া এলাকার কাছাকাছি একটি গ্রামে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে নির্বাচনী যে প্রচারণা সেটি করছে বিএনপি সমর্থিত যে ওয়াদুদ ভূঁইয়া রয়েছেন। ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে কিন্তু তার দলীয় নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু যে প্রচারণা সেটি করছেন ধানের শীষের পক্ষে। এবং একই সাথে আমরা জেলার অন্যান্য যেসব প্রার্থীরা রয়েছেন এই আসনে, খাগড়াছড়ি আসনে, জামাতি ইসলামীর ইয়াকুব আলী, তিনিও কিন্তু নিজ এলাকা থেকে গতকাল নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আজকেও তিনি মাটিরাঙ্গা নির্বাচনী প্রচারণা করবেন বলে আমরা খবর পেয়েছি। আর আজকে যেহেতু শুক্রবার, অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারাও হয়তো বা বের হবেন, আমরা এমনটাই খবর পেয়েছি। এবং আমি যদি আজকের এছাড়াও যে নির্বাচনী প্রচারণা ছাড়াও যদি গতকালের বিষয় বলি, আমরা দেখেছি গতকাল আনুষ্ঠানিকভাবে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করেছে জামাত ইসলামীর যিনি প্রার্থী ইয়াকুব আলী। তিনি কিন্তু নির্বাচনী প্রচারণার জন্য তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু তিনি নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। এবং একই সাথে বিএনপির প্রার্থী তিনিও কিন্তু গতকাল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এবং একই সাথে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কাউসার আজিজি, তারও পক্ষে কিন্তু মাইকিং কিংবা অন্যান্য নির্বাচনী প্রচারণা সেটি দেখেছি। এবং অন্যান্য যারা প্রার্থী হয়েছেন বাকি ৮ জন, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন তারা তাদের মতো করে নির্বাচনী যে প্রচারণার আনুষ্ঠানিকতা সেটি তারা প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতি নিয়ে তারা কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণার কার্যক্রম সেটি শুরু করবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো এখানে কিন্তু রাজনৈতিক দলগুলো ছাড়াও যেহেতু স্বতন্ত্র অনেক প্রার্থী হয়েছে, তারাও কিন্তু তাদের মতো করে বিভিন্ন কৌশলে তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন। আমরা এইসব দেখেছি এবং আমরা দেখছি এখনও পর্যন্ত খাগড়াছড়িতে কিন্তু শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে নির্বাচনী যে প্রচারণা কিংবা পরিবেশ সেটি বিরাজ করছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।